স্ত্রী কেমন হওয়া উচিত। অনেকে বলে যে আমার হাজবেন্ড আমার শখ আহ্লাদ এগুলো পূরণ করেন না, অনেক টাকা পয়সা আছে এরপরও উনি আমার আশাগুলো পূরণ করেন না। সারা জীবন সব কিছু দিলেন, একটা সময় একটা জিনিস আনতে ভুলে গিয়েছেন অথবা কোনো প্রবলেমের কারণে দিতে পারেন নাই, সেজন্য বলে আমি তোমার সংসারে এসে কি পেয়েছি, শুধু কষ্ট দুঃখ ছাড়া। আপনার কষ্ট দুঃখ কি ফেরাউনের স্ত্রীর থেকেও বেশি, আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকেও বেশি? সেজন্য সম্মানিত বোনেরা, স্বামীর সঙ্গে কেমন ব্যবহার করতে হবে আমরা আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে কিছু মেসেজ নিতে পারি, কিছু শিক্ষা নিতে পারি। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কে ছিলেন? প্রাইম মিনিস্টার ফেরাউনের স্ত্রী ছিলেন। সে কখনো কষ্ট করে নাই, কখনো রোদের মুখ দেখে নাই, সব সময় আরাম আয়েশে থেকেছেন। ফেরাউন যখন জানতে পারলেন আমার স্ত্রী আমাকে খোদা মানে না, মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের খোদাকে মানে, ফেরাউন খেপে গেলেন, ফেরাউন রেগে গেলেন। এত বড় সাহস আমার স্ত্রী হয়ে আমাকে খোদা না মেনে মুসা নবীর আল্লাহকে মানে, এত বড় সাহস। ফেরাউন বললেন আসিয়া এখনো সময় আছে, তুমি মুসা নবীর খোদা থেকে আমাকে খোদা মানো। আসিয়া মানবে না। এমন সময় ফেরাউন রেগে গেলেন, ফেরাউনের লোকজনকে বললেন এই আমার লোক যারা আছো, এই মুহূর্তে আসিয়াকে ধরে ফেলো, আসিয়াকে বেঁধে ফেলো। শুধু বেঁধে ফেলা না, আসিয়া যতক্ষণ পর্যন্ত আমাকে না মানবে ততক্ষণ পর্যন্ত তাকে প্রহার করতে থাকো। এক পর্যায়ে যখন আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ফেরাউনকে খোদা মানতে নারাজ হয়ে গেলেন, হাতের মধ্যে পেরেক মারলেন, মাথার মধ্যে পেরেক মারলেন। আসিয়া আল্লাহ তাআলাকে ডেকে বললেন আল্লাহ, এই ফেরাউনের কবল থেকে আমাকে হেফাজত করুন, এই ফেরাউনের কবল থেকে আমাকে হেফাজত করুন। ওয়ানাজ্জিনি মিন ফিরআউন, এই ফেরাউনের হাত থেকে আমাকে হেফাজত করুন। কিন্তু আল্লাহ, আমাকে কষ্ট দেওয়ার কারণে আমার স্বামী ফেরাউনকে আপনি কষ্ট দিয়েন না। তাহলে দেখেন, ফেরাউন এত কষ্ট দেওয়ার পরও উনি ফেরাউনকে স্বামী বলে দাবি করেছেন এবং এত কষ্ট দেওয়ার পরও হাতে পেরেক মেরেছেন, লজ্জাস্থানে আঘাত করেছেন, এমনকি মাথায় গরম তেল ঢেলেছেন, এরপরও ফেরাউনকে বদদুয়া দেন নাই। আর আপনি আমি একটু কিছু হলেই স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করি। এখনো সময় আছে মা বোনেরা, আমরা ফেরাউনের স্ত্রীর থেকে আমরা শিক্ষা নিতে পারি স্বামীদের সঙ্গে কেমন ব্যবহার করতে হবে।